হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা পড়বো হাফ সাবট্রাক্টর। হাফ সাবট্রাক্টর কি না, হাফ অ্যাডার যেমন ছিল দুটো বিটকে অ্যাড করতে ইউজ হয়, কারণ হাফ সাবট্রাক্টর দুটো বিটকে খালি সাবট্রাক্ট করতে ইউজ হয়। হাফ সাবট্রাক্টর দুটো বিট মানে আমাদের কম্বিনেশনগুলো কী কী পসিবল। এগেন আমরা জানি দুটো বিট মানে কম্বিনেশন পসিবল 0 0 0 1 1 0 এবং 1 1। ওকে, এবার দুটো বিটের জন্য ডিফারেন্সগুলো আমরা অ্যাডারের ক্ষেত্রে আউটপুটে কি পাচ্ছিলাম, এ আর বি যদি ইনপুট দিই তাহলে আউটপুটে পাচ্ছিলাম সাম আর ক্যারি। আর সাবট্রাক্টরের ক্ষেত্রে আমরা আউটপুটে কি পাবো, ডিফারেন্স আর বড়, সাম তো পাবো না। সাবট্রাক্টর মানে আউটপুটে কি দেবে, বিয়োগ ফলটা। বিয়োগ ফলটাকে আমরা বলছি ডিফারেন্স। আর যেটা আমরা হাতে ধরছি, যেটা ওখানে ক্যারি বলছিলাম বা এখানে আমরা বলি হাতে ধরি, সেটাকে আমরা ক্যারির জায়গায় আমরা বলছি বড়। দ্যাটস ইট। আমরা ক্যারি বা বড় একই জিনিস, খালি হাতে যেটা ধরি সেটাকে আমরা ক্যারি বলি যোগের সময়, আর বিয়োগের সময় বলি বড়। আশা করছি বুঝতে পেরেছি। তাহলে 0 আর 0 বিয়োগ করলে বিয়োগফল হয় 0, বড় হচ্ছে 0। এই বিয়োগগুলো আমরা ডিটেলসে বাইনারি অ্যারিথমেটিক অপারেশনে আমরা ডিটেলসে শিখেছি কি করে বিয়োগ করতে হয়। 0 আর 1 বিয়োগ করলে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 1। আর বড় কত, বড় হচ্ছে 1। 1 0 বিয়োগ করলে ডিফারেন্স কত, 1, বড় হচ্ছে 0। আর 1 1 বিয়োগ করলে ডিফারেন্স 0, বড়ও 0। দেখ এটা কি করে করলাম, এটা আশা করছি আমরা মনে আছে, আমরা যখন বাইনারি অ্যারিথমেটিক অপারেশন শিখেছিলাম সেই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করেছিলাম। আমরা এখানে খুব শর্টে বলে দিচ্ছি যে 0 আর 1 বিয়োগ করলাম কি করে ডিফারেন্স 1 হলো আর বড় 1 হলো। চলে আসি, 0 আর 1 বিয়োগ করছি। দেখ 0 থেকে তো 1 বিয়োগ করা পসিবল নয়, তাহলে আমাকে কি করতে হবে, একটা ধার নিতে হবে। আমরা যদি বিয়োগ করতাম, আমরা ছোটবেলায় যখন বিয়োগ করতাম ধর 12 থেকে 9 বিয়োগ করছি, তাহলে 2 থেকে তো 9 বিয়োগ করা পসিবল নয়। তাহলে আমরা 2টাকে কত ধরতাম, 2টাকে ধরতাম 12। তাহলে 12 থেকে 9 বিয়োগ করতাম 3, আর একটাকে কমিয়ে কি করতাম, 0 করতাম। তাহলে অ্যান্সার বসাতাম 0। তাহলে আমাদের অ্যান্সার হতো 3, তাই তো। সেম ব্যাপার, আমাদের 0 থেকে তো 1 বিয়োগ করা পসিবল নয়, তাহলে আমাকে একটা ধার নিতে হবে। আমরা যে ধারটা নিচ্ছি সেই ধারটাই হচ্ছে আমাদের বড়। কত ধার নিলাম, 1 ধার নিলাম। তাহলে 1 আর 0, তাহলে 1 0 মানে কত, 1 আর 0 মানে কত, 2। আর অলরেডি এখানে 1 আছে, মানে 1 মানে 0 1, 1 মানে কত, 1ই। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয়, ডিফারেন্সটা 1। তাহলে ডিফারেন্সও 1, বড়ও 1। দেখ আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। দেখ ডিফারেন্সও 1, বড় 1। তাহলে আমাদের কি এসেছিল, দেখ ডিফারেন্সও 1, বড় 1। আর 1 0 বিয়োগ করলে দেখ খুব সিম্পল হয়, 1 থেকে 0 বাদ দিলে তো আমাদের কিছুই থাকার কথা নয়। 1 থেকে 0 যেই বাদ দেবো, দেখ ডাইরেক্টলি বিয়োগ করতে পারবো। সো ডিফারেন্সটা 1, বড় ইজ 0। দেখ আশা করছি বুঝতে পেরেছি। আর 1 1 বিয়োগ করলে তো বুঝতেই পারছিস ডিফারেন্সও 0 হবে, বড়ও 0 হবে। আশা করছি বুঝতে পেরেছি। দেখ আমাদের এখানে হাফ সাবট্রাক্টরের জন্য আমরা হাফ অ্যাডারের জন্য কে ম্যাপ করেছিলাম, বাট আমরা হাফ সাবট্রাক্টরের জন্য আমরা, তোরা যদি চাস তো কে ম্যাপ করতে পারিস। আমরা ডাইরেক্টলি ইকুয়েশন লিখে দিচ্ছি, কারণ আমরা শিখেছি যে কে ম্যাপ ছাড়াও কি করে ইকুয়েশন লেখা যায়, সে তো একই ইকুয়েশন আসবে। সো আমরা ফুল সাবট্রাক্টর হলে আমাদের কে ম্যাপ করা জরুরি, কারণ আমরা ডাইরেক্টলি করতে গেলে অনেক কমপ্লেক্স হয়ে যাবে। কিন্তু হাফ সাবট্রাক্টর তো একই ব্যাপার যাই করি না কেন। সো আমরা ডাইরেক্টলি কে ম্যাপ ছাড়াই আমরা ইকুয়েশন লিখে দিই। কি করে লিখবো না, আমরা সেম ভাবে আমরা আগে মিন টার্মগুলো লিখবো। মিন টার্ম কোথায় কোথায় আছে দেখি, মিন টার্মগুলো কোথায় আছে। প্রথমে আমরা ডিফারেন্স জন্য কনসিডার করছি। লেট আস সে প্রথম ডিফারেন্সের মিন টার্মগুলো, প্রথম ডিফারেন্সের মিন টার্মগুলো কোথায় কোথায় আছে। ডিফারেন্সের কাছে মিন টার্ম আছে এইটা আর এটা, তার মানে দিস ইজ 1 অ্যান্ড দিস ইজ 2। তাহলে ডিফারেন্সের মিন টার্ম কত, 1, 2। তারপর আসছি বড়, বড়োর ক্ষেত্রে মিন টার্মটা কত কত আছে, আমি এখানে নিচে লিখছি। বড়োর ক্ষেত্রে মিন টার্মটা আছে, বড়োর ক্ষেত্রে মিন টার্মটা কত, দেখ একটাই মিন টার্ম আছে, খালি 1 এ, খালি 1 এ হচ্ছে বড়োর মিন টার্মটা। তাহলে বড়োর মিন টার্মটা কত, খালি 1 এ। দেখ আশা করছি বুঝতে পেরেছি। তাহলে চল আমরা ডাইরেক্টলি ইকুয়েশন লিখতে পারি। আমাদের ডিফারেন্সের জন্য মিন টার্মটা হলো 1 2, আর বড়োর জন্য হলো 1। ঠিক আছে, তাহলে আমাদের ডিফারেন্সটা কি হলো আমরা আরেকবার লিখে নিই, যাতে আমাদের সার্কিট বানাতে খুব সুবিধা হয়। ডিফারেন্সটা হলো আমাদের মিন টার্ম হলো 1 আর 2, আর বড়টা হলো 1। বড়টাকে আমরা বিও লিখছি, বড়োর ক্ষেত্রে আমাদের মিন টার্মটা হলো 1। তাহলে 1 আর 2 তাহলে কোথায় কোথায় আছে দেখি, 1 আর 2 মানে 1 এইখানে দেখ, এটা 0 বিটা 1। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এ বার বি, যেহেতু এসওপি ফর্মে আমরা লিখছি। 0 মানে আমরা এ বার জানি, আর 2 এর ক্ষেত্রে কি এটা 1 বিটা 0, তাহলে এটাকে কি লিখতে পারি,
এ বি বার, এ বার বি, আর এটা হচ্ছে এ বি বার। তাহলে আমাদের ডিফারেন্সের ইকুয়েশন কি হবে? এ বার বি প্লাস এ বি বার। ওকে, তাহলে এটাকে কি বলে? এটাকে বলে এ এক্স অর বি। আর বড়র ইকুয়েশনটা দেখি, বড় কি হবে? বড় তো খালি এখানে ওয়ান, তাহলে এখানে ওয়ান মানে ওয়ানকে কি লিখবো? এ বার বি। খালি তো বড় কোথায় মিন টার্মটা খালি ওয়ানে দিচ্ছে, ওয়ানের জন্য এটা জিরো বিটা ওয়ান, খালি কি লিখবো? এ বার বি। তাহলে বড়র ইকুয়েশন কি হবে? খালি এ বার বি। হয়ে গেল। যদি তোরা ভালো করে খেয়াল করে দেখিস, হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের সামের ইকুয়েশনটা ছিল এ এক্স আর বি, এখানে হাফ সাবট্রাক্টরের ক্ষেত্রে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সেম এ এক্স আর বি, খালি আমাদের হাফ অ্যাডারের ক্ষেত্রে ক্যারিটা ছিল এ বি, আর এখানে বড়টা হয়েছে এ বার বি, এর থেকে কোনো তফাৎ নেই। চ আমরা সার্কিটটা ডিজাইন করে ফেলি খুব তাড়াতাড়ি। এ এক্স আর বি, এ এক্স আর বি তো খুব সহজে ডিজাইন করতে পারবো। এখানে একটা এক্স অর গেট লাগিয়ে দিলাম, হয়ে গেল এ এক্স আর বি। দিস ইজ নাথিং বাট ইউর ডিফারেন্স। ঠিক আছে, এবার আমরা বড়টা দেখব। বড়টার জন্য কি করতে হবে না, এ বার বি, তাহলে এটাকে আমরা কমপ্লিমেন্ট করব। চল এটাকে কমপ্লিমেন্ট করলাম, এর সামনে একটা নট গেট লাগালাম, তাহলে এ বার হয়ে গেল। আর আমার কি করব, বিটাকে ওর সাথে গুণ করব। তাহলে বিটাকে নিয়ে গেলাম, ওর সাথে গুণ করা মানেই তো আমরা জানি গুণ করা মানে অ্যান্ড গেট, তাহলে গুণ করে দিলাম, পেয়ে গেলাম আমরা হচ্ছে বড়। দেখ খুব সিম্পল আমাদের ফুল সাবট্রাক্টরের সার্কিটও হাফ অ্যাডারের মতোই, খালি হাফ অ্যাডারের মতোই, খালি এখানে একটা এক্সট্রা নট গেট আছে, আর কিচ্ছু তফাৎ নয়। তাহলে এটা হচ্ছে হাফ সাবট্রাক্টরের আমাদের সার্কিট ডায়াগ্রাম। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। If I make you crazy, just take it easy.